ওকে, আজকে আমাদের ক্লাসের যে টপিক সেটা হচ্ছে ইমেজ রিটাচ। হ্যাঁ, ইমেজ রিটাচ আর ইমেজ এডিটিং দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। এখন ইমেজ রিটাচ আর এডিটিংয়ের মধ্যে পার্থক্য যদি কেউ বলতে পারেন চাইলে শেয়ার করতে পারেন। স্যার ইমেজ আচ্ছা স্যার আমি রিটাচ বলি। হচ্ছে একজন একজন করে বলেন, ইমা সমস্যা নেই। আচ্ছা স্যার, আচ্ছা ইমেজ রিটাচ হচ্ছে কি আপনার ইমেজের মধ্যে যে স্পট গুলো থাকে ওগুলা হচ্ছে আপনার মনে করেন ওগুলো এই কাজ করার কাছে ইমেজ রিটাচ বলা, এডিটিং হচ্ছে অন্য বিষয়। ওরা ইমেজটাকে নিয়ে যখন কাজ করে তো ওটা হচ্ছে ইমেজ এডিটিং। বুঝতে পারলাম। আচ্ছা, তারপর নেক্সট। আচ্ছা ইমেজ রিটাচ হচ্ছে আমি যেটা জানি যে একটা ইমেজকে নিয়ে কাজ করা, তার রেজলিউশন, তার ব্রাইটনেস, তার বিভিন্ন কালারকে টাচ করা। আর এডিটিং হচ্ছে যখন যেমন আমরা যে ব্যাকগ্রাউন্ড রিমুভ বা অন্যান্য যে কাজগুলো করি এটা এডিটিং এর ভিতরে পড়ে। আচ্ছা, তারপর আর কেউ? ভাই ইমেজ রিটাচ হলো ভাই মেকআপ করা। মেয়ে মানুষরা যে মেকআপটা করে সেরকম হচ্ছে ইমেজ রিটাচ করা, সেম জিনিস। আর হচ্ছে সার্জারি করা হলো কি বলে এডিটিং করা। আরে ভাই রে, আপনি ডাক্তারি পড়াশোনা করছেন বেশি। আচ্ছা, আর কেউ মানে হচ্ছে অন্য কোনো উদাহরণ দিয়ে বলতে পারবেন এরকম সুন্দর? ভাই ভাইয়া এটা আরিফ অনেকে ভাইয়াটাই বলতে ঠিক চায় ছিল। কিন্তু মনের ভিতর মানে হচ্ছে আমি বলি মনের ভিতর আসলে কি মানে হচ্ছে ধুকুর ধুকুর করে বলুম কিনা হইব কিনা। আর ধুকুর ধুকুর করে লাভ নেই, বইলা ফালান, সমস্যা নেই। আসলে আমি বলে ফেলি। যাই হোক, এখন অফ টপিকের কথা বললাম না মেহেদি, ঠিক আছে। আচ্ছা বলেন না, তারপর অন্য কেউ বলেন। আর কেউ বলবেন? আচ্ছা, আমি শর্টকাট ভাষায় বলে দিই, সেটা হচ্ছে ইমেজ রিটাচ হচ্ছে ইমেজের যে কোনো ধরনের মানে হচ্ছে স্পট বা হচ্ছে যে কোনো কিছুকে একটু সরানো, একটু সুন্দর করা, এটা হচ্ছে ইমেজ রিটাচ, ঠিক আছে। বাট ইমেজ এডিটিংটা হচ্ছে টোটালি পুরা ইমেজের কালার কারেকশন একটা, ঠিক আছে। পুরা ইমেজের কালার কারেকশন মানে হচ্ছে একটা ইমেজকে একটা রূপ থেকে আরেকটা রূপে পরিবর্তন করা হচ্ছে ইমেজ এডিটিং, ঠিক আছে। তো দুটার মধ্যে কখনো কনফিউজড হয় না। আমরা আজকে যেটা স্যার তাহলে শিখতেছি, আমার কনসেপ্টটা তো ঠিক ছিল। হ্যাঁ কনসেপ্ট তো ঠিকই ছিল, আপনি শুধু একটু বলতে পারেন নাই আর কি, একটু গুছায় বলতে পারেন, এই হলো ব্যাপারটা। আমি কি বলছি যে আপনি ভুল বলছেন? আমি কিন্তু এটা বলি নাই। স্যার এটা বলিনি আমি। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আমরা আজকে যেটা শিখবো এটা হচ্ছে ইমেজ রিটাচ। আমরা আজকে ইমেজ রিটাচ করার জন্য যে টুলসগুলো দরকার হয় সেই টুলসগুলো হচ্ছে আজকে আমরা দেখব। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের ঘুরে ফিরে আসবে প্রথম স্পট হিলিং ব্রাশ টুল। একদম ইন ডিটেলসে আমরা এই এইগুলা জানবো, ওকে। স্পট হিলিং ব্রাশ টুল আমরা যখন নিব তখন এখানে কিছু জিনিস আছে যেগুলো আসলে খুব ইম্পর্টেন্ট, বাট এইগুলা না রাইলে একটু আবার উল্টাপাল্টা হয় অনেক সময়। হ্যাঁ, ওকে। সো এই লেয়ারটাকে আমরা কপি দিলাম। আরে এটা ছোটই থাকা দরকার ছিল। এই তো পাশে আছে, সুন্দর আছে, ওকে। মানে জায়গা হয় না পিসির ইয়েতে, জায়গা হয় না মনিটরে। আচ্ছা, তো এইখানে আমরা এটাকে অলওয়েজ কপি রাখবো একটু। কপি কেন রাখতেছি এটা জানেন, কারণ হচ্ছে ব্যাকআপ। এই নিচেরটা হচ্ছে ব্যাকআপ। তো এইখানে আমরা হচ্ছে স্পট হিলিং দূর করার জন্য স্পট হিলিং ব্রাশ টুল, এই হিলিং ব্রাশ টুলটা নিলে আমরা বলি ব্রাশ টুল সবসময় হচ্ছে ব্রাশের মতোই কাজ করবে। থার্ড ব্র্যাকেট ওপেন ক্লোজে হচ্ছে আপনার হবে আর কি, ঠিক আছে। থার্ড ব্র্যাকেট হয়ে গেল ব্রাশ টুল। থার্ড ব্র্যাকেট ওপেন ক্লোজে এটা বড় ছোট হবে, ক্যাপস লক অন থাকলে দেখা যাবে না, সেম টু সেম। এখানে কোনো দরকার নেই কোন ব্রাশ ইউজ করতেছেন, সফট না হার্ড এটা দেখে লাভ নেই। আর এখানে মুড আছে কিছু, মুডগুলা হচ্ছে আপনার এইটা কিভাবে থাকবে, রিপ্লেস হবে নাকি মাল্টিপ্লাই হবে না স্ক্রিন হবে, এটা হচ্ছে নেক্সট ক্লাস আপনারা খুব ভালো করে বুঝতে পারেন। এটা হচ্ছে ব্লেন্ডিং অপশনের মতো। আর এইখানে টাইপটা হচ্ছে কন্টেনার টাইট, ক্রিয়েট টেক্সচার, প্রক্সিমিটি ম্যাচ, ওকে। প্রক্সিমিটি জিনিসটা আপনারা বুঝেন, অনেকেই জানেন প্রক্সিমিটি জিনিসটা কি। আর স্যাম্পল অল লেয়ার জিনিসটা মার্ক থাকবে, যদি না থাকে প্রবলেম আছে, আর যদি থাকে তাও প্রবলেম নেই, থাকলে প্রবলেম নেই, না থাকলে প্রবলেম আছে, এটা দিয়ে নেবেন। কারণ স্যাম্পল অল লেয়ার মানে হচ্ছে এখানে যে আপনি যে লেয়ারে কাজ করতেছেন
পুরো লেয়ারের একটা মানে হচ্ছে ও স্যাম্পল নিয়ে কাজ করবে, ঠিক আছে। কিছু ইন্ডিভিজুয়াল জায়গা নিয়েও কাজ করা যায়, তখন এটা মার্ক করে রাখা যায়। যাই হোক, সামনের দিকে গেলে আরও বুঝতে পারবেন, আস্তে আস্তে একটু একটু করে গাড়ি চালালে না হচ্ছে ধরতে পারবো যে গাড়িটা কোথায় যাবে। আচ্ছা, তো স্পট হিলিং ব্রাশ টুলটা খুব ইজি। আপনার যতটুকু স্পট থাকে ঠিক ততটুকু ব্রাশটা করে জাস্ট একটা ক্লিক ব্যানিশ, হ্যাঁ দেখছেন, ক্লিক ব্যানিশ, ক্লিক ব্যানিশ। যার হচ্ছে স্পট আছে, হ্যাঁ এদের হচ্ছে দিতে পারেন, ঠিক আছে। এই টুলসটা ইউজ করতে পারেন, স্পেশালি হচ্ছে মেয়েদের জন্য। স্যার কালকে থেকে আর কাউরে চেনা যাবে না, ঠিক আছে, সবাই সুন্দর হয়ে যাবে। মানে হচ্ছে ছবি দেখে কখনো হচ্ছে মেয়েটে বিয়ের জন্য ইয়ে করবেন না, ঠিক আছে, বাস্তব দেখে ছেলেদের ঘটকের কাছে ছবি দেখিয়া পছন্দ করবেন না। স্যার ছেলেদের মনে হয় স্পট নাই। ছেলেদেরও স্পট ছেলেদের হয়। স্পট গুলা, স্যার আগে আপনার জন্য খুঁজে অভিজ্ঞতা নেই, তারপর নিজের জন্য খুঁজবো। ছেলেদের স্পট আছে, ঠিক আছে, ছেলেদের স্পট গুলা খুব সুন্দর হয়, মেয়েদেরটা মানে সবচেয়ে বাজে হয়। এটাও কিন্তু প্রুভেন, ঠিক আছে। স্পট আটা মাটা থাকলেও দিয়ে আর ছেলেরা কি এগুলো ঢাকাতে হয়। ছেলেদের স্পট কিচ্ছু মনে হয় না, হ্যাঁ এই এটা কোনো ব্যাপার না। কিন্তু মেয়েদের স্পট গুলা কিন্তু ধরা খায়, কারণ মেয়েদের ফেসটা হচ্ছে ফর্সাত্ব যখন থাকে তখন দেখা যায়। ছেলেদের ফর্সাত্ব কিন্তু মেয়েদের ফর্সাত্ব থেকে অন্যরকম। মুখের মুখের ভাই 50% তো দাড়িতেই ঢেকে থাকে। মুবিন ভাই, আচ্ছা ঠিক আছে, আমরা বাদ মোবিন দিই, ভাই। আমরা আর না বলি। হ্যাঁ বলতেছি আজকে কি ক্লোন টুলটা শিখাবেন হ্যাঁ, নাকি? ক্লোন টুলটা নাহলে শেখাবো। ক্লোন টুল নিয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে, নাহলে আমার একটা কোশ্চেন ছিল। ওকে ঠিক আছে। আচ্ছা, তো এইখানে যত ধরনের স্পটগুলো থাকবে আপনি এটা ক্লিকে রিমুভ, তবে হ্যাঁ বেশি কিন্তু ক্লিক করা যাবে না। তবে এই টুলসটা শুধু কিন্তু স্পট রিমুভের জন্য না, আরও অনেক কিছু রিমুভ করা যায় এটা দিয়ে। এটা আপনি ব্যবহার বিধি জানতে হবে, ঠিক আছে। এই টুলসটা করে কি, যে আপনার যে কোনো ভালো পিক্সেলগুলোকে ও কালেক্ট করে, যে কোনো জায়গা থেকে কালেক্ট করতে পারে, ঠিক আছে। মানে ওয়াল লেয়ারসে যে ভালো স্পট, ও তো স্পট বুঝে না, ও হচ্ছে এইখানে দেখবেন যে ময়লা ময়লা পিক্সেলগুলো দেখা যায়, ঠিক আছে। এই যে জুম করলে দেখা যাচ্ছে, ঠিক আছে, জুম করলে দেখা যাচ্ছে ময়লা পিক্সেলগুলো, হ্যাঁ এগুলো আসলে করে কি, ও হচ্ছে মিক্স করে দেয়। যেমন আমি যদি একটা ক্লিক করি, দেখবেন ওই দেখেন, দেখছেন ওই পিক্সেলগুলো ভ্যানিশ করে, আসলে কেউ স্পট আশেপাশে থেকে যে ভালো পিকচার গুলো এনে ওইটা নিয়ে রিপ্লেস করে। আসলে তো ও কিন্তু বুঝে না যে কোনটা স্পট আর কোনটা কি। এটা যদি বুঝতো তাহলে তো আর্টিফিশিয়াল সফটওয়্যার থাকতো না, অটো কাজ করতো এগুলো। যাই হোক, এটা দিয়ে এভাবে ড্রাগ দিয়েও করা যায়, ওকে, যে সাইডে। তবে হ্যাঁ বেশি যে ড্রাগ করেন না, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তবে একটু একটু করে ক্লিক করাটাই বেটার, ঠিক আছে। আরও কিছু এডিটিং আছে, এটার উপরে অ্যাপ্লাই করা যায়, এগুলো শেখাবো ইনশাল্লাহ, ওকে। এই যে এগুলা মোটামুটি রিমুভ হচ্ছে, এত বেশি দেখতে পারবেন না। তবে হ্যাঁ এটা যদি আপনি অফ করি, আরে এটা কই অফ করি, তাহলে দেখতে পারবেন। এই দেখেন কতটুক পার্থক্য হয়েছে, হ্যাঁ অনেকখানি হয়েছে, আরও বেটার সলিউশন আছে, ওকে। তাহলে এটা গেল আমাদের স্পট হিলিং ব্রাশ টুল, ওকে। নেক্সট টুলটা হচ্ছে হিলিং ব্রাশ টুল, সেম টু সেম, এটাও স্পট রিমুভের ক্ষেত্রে কাজ করে, বাট এইখানে কিছু জিনিস আছে, যেমন ক্লোন টাইপের কিছু আছে, আসতেছে, এটা ক্লোনের বিষয়টা আসতেছে। তো যে কোনো মানে হচ্ছে শেপে বা যে কোনো জিনিস আপনি এগুলা ইউজ করতে পারেন, এটার থেকে বেটার কোয়ালিটি মানে এটাই আসলে, ওকে। তো এটা আসলে এভাবে যদি ক্লিক করেন, ওটাও একটা সিগন্যাল দেয়, যেমন অল্টার ক্লিক টু ডিফাইন এ সোর্স পয়েন্ট টু ইউজ টু রিপেয়ার দ্য ইমেজ। এই ইমেজটাকে রিপেয়ার করার জন্য আপনার অল্টার ধরে একটা সোর্স পয়েন্ট নিতে হবে। এখন হোয়াটস দ্য সোর্স পয়েন্ট? সোর্স পয়েন্টটা কি, মানে হচ্ছে আপনি যে পয়েন্টটা যেখানে বসাতে চান, ধরেন সাপোজ আপনি এই স্পটটা এইখানে বসাবেন, তাহলে অল্টার ধরে, মানে ব্রাশটা আপনার যতটুকু করে লাইন নেওয়া লাগে, এটা আপনার ইচ্ছা টোটালি ব্রাশটা। তো কিবোর্ড থেকে যখন অল্টারটা ধরবেন, তখন এটা একটা ক্যামেরার মতো হয়ে যাবে, মানে ছবি তোলার জন্য, ছবি তোলার মতো। তো এই মানে ব্রাশটা রেখে অল্টার ধরবেন, যত অল্টার ক্লিক করে একটা মাউস বাটন ক্লিক দিলে এটা কিন্তু ছবি নিয়ে নিছে। এই দেখেন, এটা কিন্তু হানা স্পট ঘুরতেছে, ওকে, স্পট কিন্তু ঘুরতেছে, ওকে। সো আপনি এই স্পটটা এখন যে কোনো জায়গায় বসাবেন, জাস্ট ক্লিক বসায় দিতে পারবেন। এই দেখেন, সবই করা যায় নাকি স্যার? হ্যাঁ কপি করা যায়, কিন্তু এটা শুধু স্যার কপি আপনার হয় এই না। এই ডায়লগটা এটা কিন্তু এই ডায়লগটা আমার মনে হয় মাঝে মাঝে
এটা কিন্তু আপনার টোটালি ধরেন একটা তিল আছে, এই পাশে একটা তিল আপনি বসা দেন, এটা যে কোনো ইমেজ থেকে আনতে পারবেন, এটা আপনি যে কোনো ইমেজ থেকে আনতে পারবেন, হ্যাঁ, অ্যাজ এ সোর্স পয়েন্ট। এইখানে আবার কথা আছে, যে কোনো ইমেজ থেকে আনার জন্য কিন্তু স্যাম্পল কিন্তু অল লেয়ার রাখতে হবে, ঠিক আছে? আমি আবার বলতেছি, স্যাম্পল কিন্তু অল লেয়ার রাখতে হবে, তাহলে কিন্তু যে কোনো ইমেজ থেকে যে কোনো জায়গায় নিবে। এই দেখেন এইখানেও কিন্তু চলে আসছে নিয়ে, এটা এই যে, ঠিক আছে, এই যে অল লেয়ার দেওয়া আছে, এই জন্য কিন্তু চলে আসছে। এখন এইটারে বসায় দেন, এর গায়ে বসায় দেন, এই তো, বাহ, পারফেক্ট, সুন্দর। যাই হোক, ইমেজ নষ্ট করাটা কোনো ব্যাপার না, কিন্তু ঠিক করাটা হচ্ছে কষ্ট, হ্যাঁ। এটা পুরো ইমেজে ডাটাটা নেয় না, হ্যাঁ, পুরো ইমেজে ডাটাটা নেয় না, শুধু আপনার পয়েন্টটা শুধু নেয়, যেটা আপনি পয়েন্টটা আপনি যদি ডাটাটা বড় করেন, এখন পুরাটা ডাটা নেবে, এই যে অটোমেটিক নিচ্ছে, এই যে, এটা বলতেছিলাম স্যার। এটা তো ব্রাশের উপর ডিপেন্ড করে আপনার ব্রাশটা। ওকে, সো আরে কপি করলাম কেন, এটাকে ডিলিট করে দিই, আবার কপি করলাম, তাহলে কি আমরা যেমন রিমুভও করতে পারতেছি, আবার অল্টার ধরে যদি আপনি অন্য সোর্স পান না, তাহলে কিন্তু অন্যটা নেবে। যেমন এখন শুধু রিমুভ করব, সাপোজ রিমুভ করবো, তো এখানে ভালো পিক্সেল কোনগুলো আছে, এই যে এগুলো ভালো পিক্সেল আছে। ওকে, সো অল্টার ধরে আমি যদি ভালো জায়গাটা নেই, তাহলে কিন্তু এখন আমার সাথে ভালো ওই যে স্পটটা কিন্তু ঘুরতেছে, এই যে ভালো করে দেখেন, এই যে এই ফেসের, আর অত বেশি দূরের থেকে নেওয়ার দরকার নেই যে ই হবে। তো এটার উপর নিয়ে আমি যদি বসায় দিই, ভ্যানিশ। ওকে, সো এত বেশি ভালো হয় নাই, আশপাশ দিয়ে একটু ছোটো করে নিতে হবে, অল্টার ধরেই এই যে একটু ক্লিক করে বসায় দেওয়াটাই বেটার। এই যে নাই, দূর জুম করলে দেখা যাবে না, হ্যাঁ, জুম আউট করলে দেখা যাবে না। অল্টার ধরে এখানে ক্লিক, হ্যাঁ, অল্টার ধরে এখানে ক্লিক, আশপাশ দিয়ে অল্টার ধরে এখানে, অল্টার ধরে এখানে, ভালো পিক্সেলগুলো নিয়ে এখানে জাস্ট বসা দেয়। আর ও কি করতেছে, একটা কাজ করতেছে, সেটা হচ্ছে এর সাথে মিলিয়ে দিচ্ছে, এটা অটো মিলিয়ে দিবে। আপনি যে কোনো জায়গা থেকে নিয়ে আসেন, যেমন সাপোজ আপনি এই চোখটা হচ্ছে ওর এইখানে বসাবেন সাপোজ, তো এই চোখটা নিয়ে অল্টার ধরে একটা ক্লিক করলাম, এখন কিন্তু আমার চোখটা ঘুরতেছে। এখন আমি যদি ক্লিক করে ড্রাগ দিই, তাও কিন্তু ড্র হবে। যেমন এটা ক্লিক করলাম, ক্লিক ছাড়লাম না, এখন ড্র করতেছে, ওই দেখেন একটা প্লাসের মতোই ঘুরতেছে, দেখছেন ওই পাশেরটা, ঠিক আছে? এখন কিন্তু এটা পারফেক্টলি হচ্ছে, এই যে এটা দিয়ে কিন্তু ম্যানিপুলেশন করা যায়, হ্যাঁ, ভালো ম্যানিপুলেশন হয়, এগুলা খেয়াল রাখবেন। ম্যানিপুলেশন দেখাবেন স্যার তখন? দেখাবো ম্যানিপুলেশন দেখাবো, আরে দেখাবো তো সব। আচ্ছা, তারপর হচ্ছে এখানে কি করতেছে, এই জিনিসটা কিন্তু একদম 100% রিয়েল ভাবে বসছে, তাই না? মনে হয় যে এখানে ছিল, এটা একটা অন্যরকম, তাই না? তাহলে এটা যে কোনো ইমেজকে ড্রাগও করতে হবে। যেমন আপনি এই চোখটা নিয়ে আপনি এর পাশে আসেন, এইখানেও কিন্তু সেম লেয়ারে সেম ভাবে বসতেছে, এই যে কন্ট্রোল জেড এইখানে বসায় দিই, তাহলেই তো হয়ে গেল। যেহেতু অল লেয়ার দেওয়া, সেহেতু সবগুলাতেই হবে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে কি হলো? এটার চোখের সাইজটা বড় হয়েছে কেন ভাইয়া? কারণ ওটার পিক্সেল কম, যে ওই ইমেজের ইমেজের কম, রেজোলিউশনটা বড় অনেক, এটার ইমেজের রেজোলিউশন, ওই ইমেজের রেজোলিউশন কম ছিল, এইজন্য এটাকে ছোট করা যায় না স্যার? ছোট করা যাবে, ওটা এটা হচ্ছে আবার এখানে এই যে ক্লোন সোর্স থেকে ছোট করা যাবে, ঠিক আছে? এটা এই সোর্সটা আবার দেখাচ্ছি আমি একটা অন্য টুলসে গিয়ে, হ্যাঁ, এটাতে দেখানোর প্রয়োজন নাই, অন্য একটা টুলস আছে, এটা হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল, ওইটাতে গিয়ে দেখাবো। খুব কার্যকরী কয়েকটা যে টুলসগুলো দেখাচ্ছি, এগুলা লাইফে যদিও ফটোশপে কিছু না করেন, কোনো ফটোর দোকানে যদি যান, এই 3-4টা টুলস কাজে দিবে অনেক বেশি। এগুলো আমারও ব্যবহার লাগছে, শিখছি, কিন্তু ব্যবহার করছি শুধুমাত্র ছোট ছোট কিছু কাজে, যেগুলো না করলেই হইতো না। ওকে, পাসপোর্ট সাইজ ইমেজ বানায় পারেন কে এখানে? পাসপোর্টের সাইজ কত? পাসপোর্ট সাইজ 1.6/2 বল 1.6/2 হয় না। আচ্ছা, অরিজিনাল সাইজ কি জানেন স্যার? 1.6 বাই 1.9, রেজোলিউশন 300। রেজোলিউশন তো 300, টা প্রিন্টের জন্য, ওটা পরে রেজোলিউশন জানতে চাই নাই, মানে হচ্ছে আপনার ওই পাসপোর্টের মিলিমিটারের মাপ হচ্ছে অরিজিনাল মিলিমিটারের মাপ, ঠিক আছে? সেটা হচ্ছে 40 বাই 50 মিলিমিটার,
50 45/50 মিলিমিটার থাকে, ঠিক আছে। এটা হচ্ছে অরিজিনাল পাসপোর্ট, দেখাও নি পাসপোর্ট সাইজে দেখা দেবেন একদিন বানায়। আচ্ছা, তাহলে এইটা কিন্তু আমাদের হয়ে গেল মোটামুটি এইরকম। এই টুলসটার কাজ হচ্ছে এটা, সেম টু সেম কাজ করে আবার হচ্ছে। স্যার এই ছবিটাই পাসপোর্ট সাইজের বানিয়ে একটু দেখান না স্যার। আরে আজকে না এই একটা ক্লাসের ভিতর আরেকটা ক্লাস ঢোকানো সব ঠিক না, বেশি সময় লাগবে কি বেশি স্যার? সময় লাগবে, একটু বুঝাইতে হবে। আর আমি পাসপোর্ট করতে গেলে ক্রপ টুলে অনেক কাহিনী আছে, ক্রপ বুঝতে টুলে একটু হবে। কাহিনী আছে, হ্যাঁ ওইটার জন্য আসলে দেখানো পসিবল। ক্রপ টুল ওই দিন আবার ক্রপ টুল নিয়ে আলোচনা করব। জি স্যার, ক্রপ crop tool টুলের ভিতর minimum যে 20 কত মিনিট যাবে। কিছু আছে, এই একটা টুলসের ভিতর অনেক কিছু আছে এইখানে, হ্যাঁ। এগুলা শেষ করি, ওগুলা বুঝতে পারবে না অটোমেটিক। আচ্ছা, প্যাচ টুলটা কি? প্যাচ টুলটা হচ্ছে যে একটা এরিয়াকে ড্রাগ করে একটা এরিয়াতে নেওয়া। আর প্যাচ টুলের কিছু অপশন আছে, এটা তো বললাম। একটা হচ্ছে নর্মাল আর একটা হচ্ছে কন্টেনার, হ্যাঁ, দুইটা অপশনই দেখা দিচ্ছি। আর একটা হচ্ছে সোর্স, একটা হচ্ছে ডেস্টিনেশন, আর একটা ট্রান্সপারেন্ট। ওকে, তো নর্মাল মূলত যেটা আছে আপাতত নর্মাল, সোর্স, ট্রান্সপারেন্ট নাই। তো আপনি ধরেন এই স্পটটাকে ব্যানিশ করবেন, তাহলে এই স্পটটাকে মার্ক করে আপনি যে কোনো জায়গায় নিয়ে ছেড়ে দিবেন, দেখবেন যে এটা আয়নার মতো কাজ করতেছে, যে আপনি যে কোনো জায়গায় নিয়ে দিতেছেন। এটা আপনি সিলেকশন কিন্তু যে কোনোটাতে দিতে পারেন। আরে কন্ট্রোল জেড চলে গেছে। এটা কিন্তু সিলেকশন আপনি যে কোনো জায়গায় দিতে পারেন। এটা আপনি কুইক সিলেকশন টুল দিয়ে বানালেন বা ম্যাজিক ওয়ান টুল দিয়ে বানালেন, যে কোনো সিলেকশন দিয়ে আপনি বানাতে পারবেন। এটা ইচ্ছা, টোটাল পেন টুল দিয়ে বানান, সমস্যা নাই। ওকে, তখন কুইক সিলেকশন টুল দিয়ে এতটুকু জায়গায় সিলেক্ট করলেন। এখন কিন্তু আপনি এই টুলস দিয়ে এটাকে সরাইতে পারবেন, টুলস কিন্তু কাজ করবে। ওকে, সো কন্ট্রোল জেড সিলেক্ট। এখন আপনি চাচ্ছেন কি এই জায়গাতে এই স্পটটা বসাবেন, তাহলে কি করবেন? এই জায়গাতে আগে মার্কিং করবেন, তারপর এটা নিয়ে এটার উপর নিয়ে ছেড়ে দিবেন, ও অটোমেটিক বসায় নেবে। দেখছেন, টুলস কিন্তু তিনটা একই কাজ করতেছে, কিন্তু তিন ভাবে কাজ করতেছে, ঠিক আছে? পদ্ধতিটা ভিন্ন। হ্যাঁ, পদ্ধতিটা ভিন্ন। কজ কারণ আছে কেন ভিন্ন, এটা আপনারা আমরা যখন আরেকটু ডিপলি যাব তখন দেখব যে এই টুলসটা কাজ হচ্ছে না, এটা কাজ করতেছে, আবার এটা কাজ করতেছে না, এটা লাগতেছে, আবার এটা লাগতেছে না, আবার এটা লাগতেছে। এক একটা তিনটা টুল চারটা টুলস একসাথে দেওয়ার কারণ হচ্ছে যে এগুলা একই ধরনের কাজ করে, বাট একটু পদ্ধতিটা ভিন্ন থাকে। ওকে, সো আপনি এটা যেমন দিতে পারছেন, এরকম নিতেও পারবেন। এটা ভালো জায়গায় নিয়ে ছেড়ে দেন, এটাকে ধরে এখানে ছেড়ে দেন, চলে আসে সুন্দর পারফেক্ট। ওকে, যেটা পারফেক্ট হয়। ওকে, এটাকে সিলেক্ট করে এখানে ছেড়ে দেন, ডিসিলেক্ট, বাস, ভ্যানিশ। ওকে, সো এত বেশি জায়গা নিয়ে আবার দিয়েন না। আমরা বাঙালি তো চিন্তা করে একদম যা আছে সব নিয়ে এক এনে দিয়ে দেবো, ঠিক আছে? এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। কালে স্পট সহ মেয়ের ছবি না পেতে গুগলে কি লিখে সার্চ করব? যে ওটাও বইলা তো লাগবে। পিম্পল ফেস লিখে সার্চ দিলে এখানে অনেকগুলো আছে। দেখছেন, আমি কিন্তু গার্লস লিখি নাই, ফটো কিন্তু গার্লস স্যার লিখে আছে। এই পিম্পল মিন অনলি করা যায় গার্লস। এরকম কোনো Pimple মেডিসিন বা mean girl। কোনো কোনো আছে কি প্রোডাক্ট? সাইলেন্ট ভাবে মেডিসিন আরো লাগবে জানা নাকি? কি প্রোডাক্ট? না লাগবে আমার চাচাতো বোনের, ফেসে অনেক এরকম বেটনোভেট এনজি। আরে আরে ফটোশপে বেটনা পাঠিয়ে বেটনা। দিবেন, সমস্যা কি, ফ্রিতে করে দেব। সালিন ভাই ডক্টর হিমালয়া। কাছে পাঠিয়ে দিন। ফটোশপে পাঠিয়ে সারিন দিবেন। আপু বলেন না, এক্সপেরিয়েন্স থাকলে হ্যাঁ। ব্যাটনোভেট। ব্যাটনোভিট না, আপনি ডক্টরের কাছে পাঠিয়ে দেন, আমি নাম্বার দিয়ে দিবনি। ও আচ্ছা, ঠিক আছে। এই বছরে এই বিষয়ে দীর্ঘ না বছর মেহেদি ভাই তো মনে হয় খারাপ না, ব্যাটনোভেট কি ভাই যেন করে। ক্লাসের ভিতরে এইসব এই মার্কেটিং পরে করেন না, আগে যেটা শিখাচ্ছে সেটা শিখি। কারেক্ট। সরি দিমান ভাই। আরে ওনার মন চাইছে, বলতে দেন না একটু। আচ্ছা, আমি ফটোশপে পারি পিম্পল দূর করতে। আচ্ছা স্যার, এখন এখানে একটা কাজ কাজে না, এটা একটা লেয়ার নিয়ে ওইটার ব্লার করে তারপরে ব্রাশ টুল ব্যবহার করে একবারে ক্লিন করে দেওয়া সহজেই। হ্যাঁ, ওইটা করা যায়। ওটা আবার হচ্ছে ওই যে আপনার যখন নাকি ফুল এডিটিং এ যাব তখন ওটা ব্যবহার দেখাবো। এখন আপাতত সিম্পল ব্যবহারগুলো দেখতেছি। হ্যাঁ, আর এখানে হচ্ছে
প্যাচ টুলের আরেকটা রিজন হচ্ছে যে এটাও কিন্তু আরেকটা জিনিস ভ্যারি করে, সেটা হচ্ছে সবগুলা টুলসই এখান থেকে কন্টেন্ট আওয়ার। ওকে, কন্টেন্ট আওয়ারটা হচ্ছে যে একটা জিনিসকে আরেকটা, এখানে কিন্তু একটা টুলস আছে কন্টেন্ট আওয়ার মুভ টুল। ওকে, তো এইটা আপনি যখন কন্টেন্ট আওয়ারটা সিলেক্ট করবেন, ধরেন আপনি এই এরিয়াটাকে এখানে নিচ্ছেন, তো এইটাকে আপনি ডিরেক্টলি এইখানে মুভ করতে পারতেছেন। ঠিক আছে, ডিরেক্টলি মুভ করতে হবে, মোটামুটি একই কাজ করতেছে, কিন্তু ভালো কাজ করতেছে না কন্টেন্ট আওয়ার দিলে। এটা না ধরে, এটা মানে হচ্ছে টুলসের প্রথম যেটা থাকে, যখন যদি নষ্ট হয় কখনো তাহলে ইউজ করা উচিত। তো এটা নর্মালি রাখেন। আর এখানে ডেস্টিনেশন দিয়ে দিলাম, ডেস্টিনেশন দিলে আসলে কী হয়, যেমন এটা কিন্তু পুরাটা মুভ করতেছে, একদম ডিরেক্টলি ডেস্টিনেশন দেখাচ্ছে। এই দেখেন বারবার কপি হচ্ছে, আবার ডেস্টিনেশন দেখাচ্ছে, মানে একটা ডেস্টিনেশন সব জায়গায় নিয়ে বসাচ্ছে। এটা হচ্ছে ডেস্টিনেশনের পাওয়ার। আপনার যদি লাগে কখন ব্যবহার করবেন, মানে একই জিনিস বারবার, যেমন এই যে এইটুক ভালো জায়গায় আপনি ব্যবহার করবেন, মানে এটা খালি শুধু নিয়ে ছাড়বেন। এরকম অনেক সময় আমাদের ব্যবহার লাগতে পারে না, একটা জায়গা আমাদের সব ভালো, বাকি জায়গাগুলো এত খারাপ। ঠিক আছে, এটাতে কিন্তু স্যার একটা ডাটা সিলেক্ট করে আপনার সব জায়গায় একটা ডাটা সিলেক্ট করে এটা কিন্তু সব জায়গায় দিতে পারতেছে। ঠিক আছে, এটা হচ্ছে ডেস্টিনেশন। আর এখানে সোর্সের জায়গায় কিন্তু প্যাটার্নও ইউজ করা যায়, যেমন ইউজ প্যাটার্ন দিলে এখানে কিন্তু প্যাটার্ন হয়ে বসবে, যেমন গাছ, ট্রি, ওয়াটার, কালার যা দেন আপনি। এখানে যদি ট্রি দেন, যেমন আমি এখানে হচ্ছে এই গোল্ডেন কালার ইউজ প্যাটার্ন, এই যে এই জায়গায় কিন্তু প্যাটার্নও ইউজ করা যাবে। ঠিক আছে, এটা কিন্তু বইসা যাবে ইউজ প্যাটার্ন। ঠিক আছে, আপনি প্যাটার্নও দিতে পারবেন ফেসের কোথাও, মানে এটার অরিজিনাল চেহারা চলে আসছে। না 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 প্যাটার্ন কেন ইউজ করে, অনেক সময় দেখা যায় মেয়েদের, স্পেশালি হচ্ছে মেয়েরা ইউজ করে এগুলো, এই জন্য মেয়েদের কথা আসতেছে। যেমন এখানে চিক চিক কিছু একটা বসানো যদি দরকার হয়, ওই যে কি যেন বলে, আমি আসলে জানি না একজন নামগুলো, ভাইয়া আইশ্যাডো, ওই আইশ্যাডো ভাই, সেটা ওরকম জিনিসগুলো বসানো, এটা অন্য ওয়েতে বসানো যায়, এটার থেকে বেটার অনেক ওয়ে আছে। হ্যাঁ, তবে এটা দিয়ে আর কি কোনো মতো করা যায় আর কি, ওই আইশ্যাডো দিয়ে আর কি আইশ্যাডো বসানো যায়। আরেকটা যে নিচে কি দেয় ওটা কি বলে জানি না, আইলাইনার। হ্যাঁ আইলাইনার দেওয়া হয়, মাস্কারা দেওয়া হয়, আবার একটু আইশ্যাডো দেওয়া হয়। ও আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আর অনেক কিছু ফলো করছেন। এইখানে যে একটা লাল লাল থাকে, এটা কি করে? ভাই ব্লাশ দেওয়া হয়, আর একটু উপরে দেওয়া হয় হাইলাইটার, আর নিচে দেওয়া হয় কন্ট্রোলিং। আচ্ছা, না ওই যে কত কিছু স্যার আপনি অনেক কিছু ফলো করছেন। ফলো করাটা মানে আমার এটা কাজ করা লাগে না, অনেক সময় এরকম ইমেজ এডিটিং করা লাগছে, মানে আমি কিন্তু নাম জানি না। ঠিক আছে, কিন্তু আমি কিন্তু এই যে এরকম লাল লাল হয়, এটা কিন্তু আমি রিয়েলিস্টিক জানি, দেখি। জি ভাই, আবার নাকও দেওয়া হয়, নাকে কন্ট্রোলিং করে নাক চোখা করা হয়, আর গালটাকে একটু ভাঙা হয়। হ্যাঁ হ্যাঁ, ওইটাকে কন্ট্রোলিং আবার এইখান থেকে একটু টানা দেয় না, খুব সুন্দর লাগে এটা। আচ্ছা, একটু হ্যাঁ হ্যাঁ আইলাইনার। আজানটা শেষ হোক। ও যাক, ভালো হয়েছে, সমস্যা নাই ভাইজান। আপনাদের ব্যাচের কি সবাই কি চলে গেছিল নাকি ছিল? আমাদের ব্যাচের ম্যাক্সিমাম সবাই চলে গেছে, আমাদের এখন ওকে দেখেন মিউট, এটা হচ্ছে ডাবল শোনা যায় কেন? তো এই হলো এই টুলসের ব্যাপার, এটা। আর কন্টেন্ট আওয়ার মুভ টুলটা আমাদের কিছু কিছু সময় এডিটিংয়ের সময় কাজে লাগবে, এদিক থেকে সেদিক করা, কোনো ইমেজকে এদিক সেদিক করা অনেক কাজে লাগে, এটা বুঝে, বাট এখন বুঝে নেন যে আসলে থিঙ্ক করেন যে এটা কি করা যায়। যেমন আমরা এই ইমেজটা ওপেন করি, সাপোজ একটা আমি ন্যাচারাল ইমেজ দিয়েই দেখাচ্ছি, ন্যাচারাল ইমেজগুলো খুব ভালো দেখতে হয়। ওকে, চোখে সুন্দর লাগে, গ্রিন দেখলে চোখ ভালো থাকে। এখানে ধরেন সাপোজ এই পিচ্ছি বা এই পিচ্ছি ইচ্ছা, ধরেন এই পিচ্ছিটা একটা কাজ করেন যে এই পিচ্ছিটাকে হচ্ছে আপনি ভ্যানিশ করে দিবেন ইমেজ থেকে, এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে কি যে ক্লায়েন্ট আপনাকে এমনও কাজ দিতে পারে যে বলতে হতে পারে যে আমার সাথে পিছনে একজন লোক আছে, এরে সরায় দাও টোটালি, এরকম হতে পারে, এরকম কাজ দিতে পারে, এরকম কাজ বহুত আছে, অভাব নাই। আর আরেকটা জিনিস কাজ হচ্ছে যে আপনার আমার পাশে আছে, মানে দূরে আছে, একটু কাছে আইনা দাও,
এরকম ইমেজ হবে। তাহলে কি করবেন আপনি, এটারে কি করবেন, এটারে প্রথম হচ্ছে আপনি কুইক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করবেন। অবজেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এটাকে ইজিলি সিলেক্ট করে নিলাম। স্যার রাফ ইউজ না করলে মানে সমস্যা হবে, ওকে, রাফ সিলেকশন না করলে। তারপর হচ্ছে এটাকে আমরা এটা ভিতরের দিকে একটু সিলেকশনটা ঢুকছে, একটু খেয়াল করলে দেখতে পাবেন যে ভিতরে ঢুকছে। তো এক এক পিক্সেল ধরে তো আমাদের আসলে সিলেকশন করাটা ইম্পসিবল। হ্যাঁ, ইম্পসিবল, এত এত নিখুঁতভাবে আসলে বসে বসে কাজ করা কষ্ট। এই জন্য আমরা একটা ইউজ করব, সেটা হচ্ছে যেমন সিলেকশনের পরে আমরা যদি ধরেন 3 পিক্সেল ভিতরে বা বাইরে করব, সো এটার জন্য আমাদের একটা অপশন আছে, সেটা হচ্ছে সিলেক্ট থেকে মডিফাই, যেখানে ফেদার আছে আর কি, ফেদারের পাশে হচ্ছে এক্সপ্যান্ড হচ্ছে বাড়ানোর জন্য, এক্সপ্যান্ড মানে বাড়ানো আপনারা জানেন, আর কন্ট্রাক্টটা হচ্ছে কমানোর জন্য। সো আমরা কমাবো না, বাড়াবো। সো এক্সপ্যান্ডে ক্লিক করলে এখানে আপনি কত পিক্সেল এক্সপ্যান্ড করবেন এখানে বলে দিতে পারেন, যেমন আমি হচ্ছে 3 পিক্সেল করব, ওকে দিলে দেখবেন 3 পিক্সেল বাড়বে। এই যে বেশি বেড়ে গেছে, এত না, ঠিক আছে, 1 পিক্সেল বাড়ে, এক্সপ্যান্ড 1 পিক্সেল, বাস, পারফেক্ট, একদম পারফেক্ট, আমি যেটা চাচ্ছিলাম। ঠিক আছে, সো এটা কিন্তু সিলেকশনের পরে করা লাগে, বিকজ অনেক সময় সিলেকশন কিন্তু এভাবে হয় না আমরা যেভাবে চাচ্ছি। সো এটা কিন্তু হয়ে গেছে এখন। সো এখন এইখানে একটা যেটা টুলস আছে, এটার নাম হচ্ছে কন্টেন্ট আমার মুভ টুল। এটা কি করে, যে মুভ করে আর কি, একটা অবজেক্টকে মুভ করায়, আর এটা অবশ্যই সিলেকশন দিয়ে। ওকে, সো এখানে মুভ থাকবে, এখানে স্ট্রাকচার 4 থাকবে, কালার 0 থাকবে, স্যাম্পল অল লেয়ার সিলেক্ট থাকবে। ওকে, সবসময় এইগুলো কাজ করার জন্য স্যাম্পল অল লেয়ার দিয়ে নেবেন, তাহলে বেটার হবে। তো এখান থেকে আমি লেয়ারটা সিলেক্ট করে এটাকে যদি আমি এইভাবে টান দিই, সাপোজ এখানে টান দিই, এটা কিন্তু কপি করার মতো হইলো, বাট এটার একটা কাজ আছে, এটা আপনি বড় করতে পারবেন। ঠিক আছে, আপাতত যেভাবে আছে ওইভাবে রাখি, এটাকে এইখানে দিলাম। ওকে, এবার যদি এন্টার প্রেস করি, ও কিন্তু এই জায়গা থেকে ব্যানিশ করে দেওয়ার চেষ্টা করছে। ঠিক আছে, ও কিন্তু এখান থেকে ভ্যানিশ করার চেষ্টা করছে। যাই হোক, তবুও বোঝা যাচ্ছে একটা ভূত বসে আছে, আপনি রাফ সিলেকশন করলে হয়তো ওটা থাকতো না, মানে এক্সিট ওই ম্যানটা সিলেক্ট না করে আশেপাশে থেকে একটু এরিয়া বেশি করে নিলে আর কি। বুঝলাম, ওইটা তো ধরেন এরকম হয়েছে। হ্যাঁ, যদি এরকম হয় তাহলে অন্যান্য টুলসগুলো আছে, এগুলাতে কিন্তু আমরা এটাকে ঢাকতে পারি। যেমন হচ্ছে ইয়া টুলস দিলাম, তো 1 পিক্সেল দিলাম, এই যে, ঠিক আছে, মোটামুটি। আর এর থেকে বেটার হয় হচ্ছে যদি আপনি হিলিং ব্রাশ টুলটা নিয়ে, ওই চোখটা এখনও দেয় না আছে, এইটা দিয়ে আপনি যদি এইভাবে এটাকে অল্টার ধরে এই সোর্স পয়েন্টগুলো নিয়ে আপনি যদি এটাকে ঠিক করে দেন, এই যে, ঠিক আছে। হিলিং ব্রাশ টুল কিন্তু এই কাজের জন্যই, মানে একটু আশপাশের যে পিক্সেলগুলা ওগুলা এনে এখানে বসানো, ক্লোন করে আর কি, যাকে বলে। ওকে, বোঝা গেল জিনিসটা, কেন এটা মুভ টুল হইলো। এখন কিছু সময় আছে, আপনি এটাকে ব্যানিশ করে দিবেন। তো ব্যানিশ করার জন্য অপশনটা টোটালি আলাদা, আমি বলে দিচ্ছি। এটা ধরেন আমি একটা অবজেক্ট সিলেকশনটা করলাম, অবজেক্ট সিলেকশন করলাম, আর এখান থেকে হচ্ছে সিলেক্ট, মডিফাই, এক্সপ্যান্ড 3 পিক্সেলে দিলাম। আচ্ছা, মেয়ে দিব হলো রাফ সিলেকশন। ওকে, সো এইভাবে না করে স্যার এমনি স্যার আপনি যে আপনি আপনার ল্যাসো টুল দিয়ে করতেন, ওই যে শ্যাডো সহ, ওর একটা শ্যাডো আছে দেখেন পাশে। আচ্ছা দেখেন, তো এটাকে এরপর হচ্ছে আমরা এডিট থেকে কন্টেন্ট আওয়ার ফিল, ওকে, কন্টেন্ট আওয়ার ফিল অথবা শিফট ধরে ডিলিট বাটন, ওকে, বা ব্যাক স্পেস বাটন দিলেই হয়। যেমন এটাকে কন্টেন্ট আওয়ার ফিলে দিলে এখানে কিন্তু এটা কিন্তু ফিল এই যে এরকম আসবে। এখানে একটা অপশন দেখায়, যেমন রেগুলার কাস্টম, আপনি এখান থেকে এটার করতে অটো দেওয়া আছে, এখানে রেক্টেঙ্গুলার যদি দেন এরকম দেখাবে একটা ব্যানিশ, বা কাস্টম যদি কিছু সিলেক্ট করেন, ঠিক আছে। ওকে, সো আমরা হচ্ছে শিফট কন্ট্রোল সেট, শিফট ধরে ডিলিট বাটন প্রেস দিয়ে এইখানে কন্টেন্ট আওয়ার ফিল কালার অ্যাডাপশন দিয়ে, ওকে,
এটা কিন্তু আর মুভ টু হলো না, ডিরেক্টলি ব্যানিশ হলো আর কি, মিলা দেওয়ার চেষ্টা করছে যতটুকু মিলে। আর যদি বাকিটা না মিলে তাহলে ওই যে আমাদের তো একটা টুলস আছে হিলিং ব্রাশ টুল, এটাকে অল্টার ধরে সোর্স পয়েন্ট নিয়ে বাস দিয়ে দেন আপনি, শেষ। ঠিক আছে, এটা কিন্তু যে কোনো একটা অবজেক্ট, যেমন এই অবজেক্টটাও আপনি ব্যানিশ করবেন, এটাও পারবেন। আর এটা দিয়ে আবার বেটার না করে ওটা দিয়ে করাটাই বেটার। যেমন অবজেক্ট সিলেকশন, এতটুকু আমি অবজেক্ট সিলেকশনটা করে নিলাম। ওকে, সো এখান থেকে সিলেক্ট, মডিফাই, এক্সপ্যান্ড, 10 পিক্সেল, শিফট ধরে দিলেন। ওকে, শ্যাডোটা রেখে গেল না স্যার। শ্যাডো রাখছে, শ্যাডো যাবে, চলে যাবে, সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, হ্যাঁ, এক্সপ্যান্ড থেকে ওই যে পিক্সেল আপনি মানে বাইরে করছেন, এটা ভেতরের দিকে করা যায় না? ওই যে কন্ট্রাক্ট করতে হবে, ওইটা ভিতরের দিকে করা যাবে না কেন বললো? ওই যে কন্ট্রাক্ট করতে হবে, যেমন করা যেত, বলো না কমানো যায় বাড়ানো যায়। এটা ধরেন এটা এখানে আছে, আপনি যদি ভিতরের দিকে দিতে যান তাহলে ওই যে সিলেক্ট থেকে মডিফাই, নিচেরটা কন্ট্রাক্ট, এগুলো দেখবেন, এই কন্ট্রাক্ট ব্যবহার করবেন। কন্ট্রাক্ট দিলে এটা আবার ভিতরের দিকে আসছে, এই যে। ঠিক আছে, এরপর আসতেছি আরেকটা টুলস, সেটা হচ্ছে ওটা কি জানো, ক্লোন স্ট্যামে আসতেছি। হ্যাঁ, ক্লোন স্ট্যাম খুব ইম্পর্ট্যান্ট একটা টুলস। এই টুলসটা দরকার হয় অনেক সময়, বিভিন্ন ইয়ের ক্ষেত্রে দরকার হয়, ন্যাচারাল ইমেজ দিয়ে বোঝায়। এইখানে আমরা যে টুলসগুলো শিখলাম, কন্টেনার, প্যাচ টুল, হিলিং ব্রাশ টুল, স্পট হিলিং ব্রাশ টুল, এরপর হচ্ছে ক্লোন স্ট্যাম। আর ক্লোন প্যাটার্নটা কাজে লাগে না বেশি, এটা ক্লোন স্ট্যামটাই কাজে লাগে বেশি। তো ক্লোন স্ট্যাম টুলটা কি করে, মানে এটা হচ্ছে আপনার একদম হুবহু হিলিং ব্রাশ টুলের মতো। আমি আবার বলতেছি, হুবহু হিলিং ব্রাশ টুলের মতো। হিলিং ব্রাশ টুল যা কাজ করে, ক্লোন স্ট্যামও সেম কাজটাই করে, সেমভাবেই, বাট পার্থক্য আছে দুইটার মধ্যে। ওকে, চলো পার্থক্যটা দেখে আসি। তো ধরেন কোনো একটা অবজেক্টে আপনি ধরেন আপনার ক্লায়েন্টস বললো যে আমার এখানে একটা কিছু আছে, এটা ফিল করে দাও পুরোটা, রাস্তাটা চাচ্ছি না আমি, এটা একদম এক্স্যাক্টলি যা আছে ফিল চাচ্ছে পুরোটা। সেটা করার জন্য কিন্তু আমরা খুব সহজে ক্লোন স্ট্যাম টুলের কাছে যেতে পারি। ক্লোন স্ট্যাম টুলের কাছে গিয়ে আমরা এটাকে অল্টার ধরে এই জায়গা থেকে, অল্টার ধরে এই জায়গা থেকে নিলাম, এখানে দিয়ে কিন্তু আমরা এটা ইয়া করে দিতে পারি, ফিল করে দিতে পারি, এই যে। ওকে, এখান থেকে নিলাম, এই ফিল করে দিতে পারতেছি, ঠিক আছে। কিন্তু এটা কিন্তু এক্স্যাক্ট পয়েন্টগুলো দেয়, এক্স্যাক্ট যা আছে তাই দিচ্ছে, বাট এখন ফেসে আসলে কিন্তু বিষয়টা পুরোটা বুঝতে পারবেন। ধরেন আপনি হচ্ছে ক্লোন স্ট্যাম টুলটা এখান থেকে নিলেন, অল্টার ধরে এটা নিলাম, এখানে নিয়ে ক্লোন স্ট্যাম নেওয়া কিন্তু আমার এখন। আর এটাতে সফট হার্ড ব্রাশ কাজ করে, সমস্যা নাই। স্যাম্পল অল লেয়ার, এখান থেকে এটাকে ক্লিক করে বসে না। ওকে, সো এটা কিন্তু এক্স্যাক্ট যা আছে তাই দিছে, বাট এটার হুবহু আমরা যদি হিলিং ব্রাশ টুলে যাই, এটা কিন্তু আমাদের অল্টার ধরে সেম পয়েন্ট নিয়ে এটা কিন্তু একটু আবছা করে দিচ্ছে, মানে এটা মিলানোর চেষ্টা করতেছে ও নিচের লেয়ারের সাথে, মানে স্যাম্পল অল লেয়ার দিচ্ছি না, ও নিচের লেয়ারগুলোর সাথে মিলানোর চেষ্টা করতেছে। দ্যাটস ওয়াই কিন্তু এটা এক্স্যাক্ট পাবেন না আপনি। আর আপনি যদি এইখানে এসে এটা অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আরও বেটার। যেমন আমি যদি এখন এটা হিলিং ব্রাশ টুল ইউজ করি, ও এটা বুঝে যাবে না কথা, এটা মিলানোর এখানে তো ইয়ে আছে, মানে এটা হচ্ছে মিলানোর চেষ্টা করে। ওই দেখেন, এই যে দেখছেন মিলানোর চেষ্টা করতেছে, ওই নিচে যে লেয়ারটা আছে যেখানে এই লাল 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 ছালাল কিছু ভাব আছে, এটার সাথে কিন্তু সবুজটা মাইর খাওয়া ও মিলিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। কিন্তু এটা কিন্তু ক্লোন স্ট্যাম্প করে না। ক্লোন মানে কপি, ও কপি করে দিবে আপনাকে। মাথা ঢুকতেছে না, মাথার উপর দা যাইতেছে, ঢুকতেছে না, ঢুকে ঢুকে আচ্ছা ঠিক আছে। এখন আসতেছি সোর্সে, দুটোটার সোর্সই আছে।
মানে এটাও কিন্তু ক্লোন স্টেমের মতো, আর এটাতে ক্লোন স্টেম টুলই। সো দুইটার সোর্স আছে। সোর্স বলতে হচ্ছে যেমন এই টুলসটা ওই যে কে যেন বলছিল ছোট করা যাবে কিনা, ওই জিনিসটাই বোঝাচ্ছি। কীভাবে বুঝাই? আচ্ছা, এটা দিয়েই বুঝাই। এটা ডিলিট করে দিয়ে একটা কপি করি। সাপোজ আপনি ক্লোন স্টেম টুলে গেছেন, এখন এক্স্যাক্টলি এইখানে একটা মানে হচ্ছে ইয়া আছে, টগল বলে যাকে, ক্লোন সোর্স। এখানে ক্লিক করলে আপনি কিছু সোর্স পাবেন, এখানে অপশনটা খুবই ইম্পর্টেন্ট একটা অপশন ক্লোন স্টেম টুলসের জন্য, যারা কাজ করবেন বা যারা এডিটিং করবেন। তো এখানে 1 2 3 4 5টা, টোটাল 5টা সোর্স নিয়ে আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে? তো ধরেন একটা সোর্সের মধ্যে আপনি এই পয়েন্টটা নিলেন, অল্টার ধরে একটা পয়েন্ট নিলেন, এখানে ড্র করলেন, ঠিক আছে? সেকেন্ড সোর্সের ভিতর আপনি এই ভদ্রলোকটা নিলেন, এটারে ড্র করলেন। এখন এই সোর্সে গেলে এটা কিন্তু ওই মেয়েটাই আসবে, ঠিক আছে? মানে মেয়ের পয়েন্ট আসবে। আর এই সোর্সে গেলে এই ভদ্রলোকের পয়েন্টে আসবে, মানে এটা যতটুকু থাকে আর কি। এরকমভাবে আপনি টোটালি 5টা সোর্স নিয়ে আপনি হচ্ছে কাজ করতে পারবেন, মানে আলাদা ভাবে, যদি আপনার মন চায়। নাহলে একটা নিয়ে করতে পারবেন, সমস্যা নেই। ওকে, সো এটা হচ্ছে সোর্সের একটা ব্যাপার। আর এরপর আছে হচ্ছে যেমন ছোট বড় করা বা একটু ঘুরানো, বা এদিক ঘুরে আছে এটারও ওদিক ঘুরে থাকবো, ডিরেক্টলি ওইভাবেই হবে আর কি। তো ধরেন আপনি এই সোর্সটা আপনার হচ্ছে অল্টার ধরে নিছেন, এখন আপনি চাচ্ছেন কি পিচ্চিটা ছোট হয়ে আসুক, মানে আমি একটু ড্র করব, জাস্ট এতটুকু করব এই পিচ্চিটাকে। তো বা আবার কপি করব, আবার যদি ওটাই করা লাগে তাহলে তো কষ্ট, ব্যাপারটা দুইবার হয়ে গেল। তো এখানে হাইট আর উইড আছে, এখান থেকে আপনি হাইট উইড হচ্ছে 50% করে দেন, তাহলে কি হলো? অর্ধেক ড্র হবে। যেমন আমি এখন যদি ড্র দেই, তাহলে এই পিচ্চির পুরাটাই কিন্তু ছোট হয়ে ড্র হচ্ছে, ঠিক আছে? ক্লোন কিন্তু ছোট করে দিচ্ছে, এই যে দেখছেন, এটা কিন্তু অতটুকুর মধ্যেই কমপ্লিট হয়ে গেল, তাই না বিষয়টা? এগুলো যখন ডিসটেন্স বোঝায় তখন আর কি ছোট বড় কথা ছোট, এটা তো আপনার ইচ্ছা, মানে ডিস্টেন্সের জন্য আপনি চাচ্ছেন কি যে এই ভদ্র, আর একটা ক্লোন সোর্স ছিলাম, যেমন এই ভদ্রলোককে আপনি বড় করে ড্র করবেন, তাহলে কিন্তু আপনি এখানে 150% করে দিতে পারেন, তাহলে এই বড় হয়ে ড্র হবে, এই যে। নবীন ভাই, এখানে একটা কোশ্চেন ছিল আমার। বলেন। মানে আমি তো ধরেন যে কোনো একটা ধরেন এই যে লাল জামা পরা যে ছোট মেয়েটা আছে, একে আমি ছোট করে করলাম বা বড় করে করলাম বা সেম সাইজই করলাম, কিন্তু এটা যদি আমি মাউসের লেফট বাটনটা মানে ক্লিক করে ছেড়ে ছেড়ে আমি করতে চাই, সেই ক্ষেত্রে আমার আবার ওই প্রথম থেকে শুরু হচ্ছে, বা আমি যেখানে পয়েন্টারটা নিয়েছিলাম ওইখান থেকে শুরু হচ্ছে। আমি যদি এটা না করে আমি আর ওইখানে রাইট বাটন ক্লিক করলে পরে এক একটা করে মানে লেয়ারের মতো ক্রিয়েট হচ্ছে, মানে আমি যদি ক্লিক করে করে করি, আমি যদি একবারে ক্লিক করে যদি ওটা ড্র করি, ওইখানে যদি ড্র্যাগ করতে থাকি, তাহলে পরে ওই পুরোটাই আপনার রিফ্লেক্ট হচ্ছে। কিন্তু আমি ক্লিক করে করে ছেড়ে দিলে পরে আবার ওই জায়গা থেকে মানে আবার প্রথম জায়গাটায় চলে যাচ্ছে। এইটা কি কোনো করা অপশন আছে, মানে যে আমি ক্লিক করে করে ছাড়বো কিন্তু আমার পুরোটাই হবে? না, ওইভাবে তো আপনার হচ্ছে আপনি যতটুকু ড্র করবেন ততটুকুই তো মানে হচ্ছে দেখাবে। যেমন হ্যাঁ, আমি ওইটা ঠিক আছে, কিন্তু আমি বলতে চাচ্ছি যে মানে আমি ওই একবারে মাউস ক্লিক করে তারপরে ড্র করব না, মানে আমি মাউস ছেড়ে 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 ওইটাই আমি ড্র করবো। এটার কোনো সিস্টেম আছে কি? মানে ওই লেয়ারগুলো অটোমেটিকলি ক্রিয়েট হবে না, মানে যে রাইট বাটন ক্লিক করেন একটা আসে, একটা বক্সের মতো আসে, যে ওই যে উপরে যে অপশনের ভিতর ওই যেখানে যে সেটিংস এর নাকি একটা আসে, আমি দেখছিলাম কালকে আর কি, মানে আলাদা আলাদা করে আর কি আসে। আচ্ছা ধীমান ভাই, এই যে আপনার কোলন টুলে কি এই সমস্যাটা হয় আপনার, আপনার হিলিং টুলে?
হ্যাঁ, ক্লোনে এই যে যেটা এখন দেখাচ্ছে। ক্লোনে আপনি দেখেন তো, ক্লোনে মনে হয় আপনার বারবার নতুন করে সোর্স ফাইল থেকে শুরু হয় না মনে হয়, দেখেন তো। হ্যাঁ, বারবার করে ওটা সোর্সে মানে আলাদা করে না, এক না, একটা মনে ইসের মতন হচ্ছে, ক্লোনে layer এর ক্লোনে মতন। যত সম্ভব হয় না, ক্লোনে যত সম্ভব হয় হয় আপনার হিলিং এ যত সম্ভব হয়, বারবার নতুন করে সৃষ্টি করে একটা যে কোনো একটা ডাটা। না না, আমি আপনি বারবার ক্লোনেই দেখছি। ক্লিক করলে দেখতেন একটু। আপনি যেটা বলছেন যে আমি বুঝছি, আপনি বলতে চাচ্ছেন কি ওই যে বারবার যখন আমরা ক্লিক করি তখন প্রথম থেকে শুরু হয় ইমেজটা, হ্যাঁ মানে হ্যাঁ, ওর ডাটা যে মানে পর আমি থেকে শুরু হবে তার শুরু হয় না, কিন্তু বারবারই না প্রথম না থেকে শুরু হয়। এটা এটা বলছেন আপনি? এটা তো ক্লোনে হ্যাঁ, হচ্ছে না, এটা তো ক্লোনে হচ্ছে না। ওটা হিলিং এ হয় না যত না, এটা সমস্যা, হচ্ছে না, দেখেন তো। এটা তো আপনি মানে ধরে ওটাকে ক্লিক করে ধরে তারপরে ওটাকে ড্র্যাগ করতেছেন, কিন্তু আমি মানে চাইতেছি ধীমান যে ভাই ওই বলতে ক্লিক যাচ্ছে করে ধরবো আপনি না, বা অর্ধেক করেন, করে মানে এক বাকিটা জায়গায় করেন একটু আবার। ধরলাম, আবার আরেক জায়গায় ইয়ে করে ড্র্যাগ করলাম, আবার আরেক জায়গায় করে ড্র্যাগ করলাম, এইভাবে করতে হচ্ছে। মানে উনি একবারে ড্র্যাগ করে কাজ করতে যাচ্ছেন না, বা একটু করে পড়ছে আপনার কি মাউসটা ছেড়ে দিল আবার ধরলো, ধরেন এইভাবে করতে মানে যাচ্ছে। কোনো কারণবশত আমি ওইটা ড্র্যাগ করতে করতে একবারে হঠাৎ করে কেন আমার হাত করবেন? থেকে আপনাকে চলে তো গেছে। বলিনি একবারে করতে। আপনি একটা সোর্স নিয়ে এখানে ট্রাই করে আমি দেখেন। একবারে তো আমি করতেছি না, আমি তো ছেড়েই করলাম। এখানে হচ্ছে ভাই, ওটা আমি যত সম্ভব আমি হিলিং যেটা এ হয় বললাম মনে হয়তো হয়। আমি বুঝাইতে পারি নাই হয়তোবা, মানে আমি বলতেছি ধরেন এই মেয়েটার আমি মাথাটুকু প্রথমে ওই ড্র্যাগ করে করে মাথাটুকু প্রথমে আমি ইয়ে করলাম, ওইখানে শ্যাডো করলাম, হ্যাঁ, করার পরে এবার হঠাৎ করে আমার মাউসটা হাতের থেকে মানে ইয়ে ক্লিকটা সরে গেছে, আমি আবার ওই সেম জায়গা থেকে শুরু করতে যাচ্ছি, ঠিক আছে, এটা কি হবে কিনা? না না, ওইটা তো আপনার ছেড়ে ছেড়ে গেছেন না আপনি। ওটা খেয়াল রাখতে হবে আপনার যে কোথা থেকে আপনি ছাড়ছেন। আমি এটাই জিজ্ঞেস না করতেছিলাম না, যে ওইটা কি ওইটা তো সম্ভব? আপনার মনে রাখতে হবে, এতটুকু মনে না রাখলে তো হবে না আবার, ঠিক আছে? ধরেন হঠাৎ করে মানে যে কোনো কারণে হ্যাঁ, এটা আমার হাতের ছুটতে থেকে পারে, মাউস এখন ওটা কিছু করার নাই, কারণ ওই অপশনটা আমি পাইনি এখনো। আর না, কারো কাছে যদি থাকে থাকতেও পারে, আবার নাও থাকতে পারে, ঠিক আছে? কারণ আমি আমি একটা বুঝি না, এটা ভিডিওতে বুঝে দেখছিলাম যে মানে জীবন ভাই ওইটার কি বুঝে আরে না। উনি আলাদা করে বলতেছে, প্যাটার্নটা আমি ক্লিয়ার বলি হয় আমি না। বলি উনি বলতেছে যে যেখান থেকে ক্লিক করছে, ধরেন সাপোজ এই মাথাটা ড্র করছে, এখন ওনার ক্লিক ছেড়ে জি। গেছে, এখন এইখান থেকে তার ছুটছে, এখন তার মনেই নেই যে এইখান থেকে ছুটছে, এখন সেইখান থেকে শুরু আচ্ছা, করলো। আপনি এর উপর ড্র্যাগ করলে কি আবার চলে আসে নতুন করে, দেখেন তো। না, নতুন করে আসবে না, আসে না, এটা তাহলে সমস্যা কই? এইটাই তো উনার বুঝতেছে না। উনি উনি মনে করতেছে ওটা যত সম্ভব স্যার আপনি একটু হিলিং টুল নিয়ে ডাটা নেন, দেখেন ওটা হ্যাঁ, ওই ওইটা সমস্যা ওইটা হয়, হয়, হিলিং টুল ওভারল্যাপ নিয়ে হয়, ওভারল্যাপ হয়, ওটা তো আমি বললাম, এই জন্য তো হিলিং টুলে ঝামেলা হয় মনে হয়। তো ওভারল্যাপ হয় হিলিং টুলে, ঠিক আছে? আর যাই হোক, হিলিং টুলে বারবার নতুন করে আপনি ডাটা নেন, না আর ওইটা এটা একবারই ওইভাবে নেন। হবে না নিমান, হ্যাঁ, ওইটা হবে না ওইভাবে। আপনার একটু মনে রাখতে হবে, আর ওভারল্যাপিং না হওয়াটাই স্বাভাবিক এখানে, এই জন্য কিন্তু এই টুলসটা বানানো হয়েছে। তারপর আমরা আসি, তারপর হচ্ছে এইখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে প্যাটার্ন। প্যাটার্নটা আমাদের দরকার পড়ে না, প্যাটার্নটা হচ্ছে প্যাটার্ন ড্র করা, এরকম একটা প্যাটার্ন ড্র করা, যে কোনো প্যাটার্ন আপনি বানান এবার ড্র করতে পারেন, এটা লাগবে না কাজে, ঠিক আছে? হিলিং আর ক্লোনে মনে হয় এটাই সবচেয়ে বড় পার্থক্য। হুম। আচ্ছা, এরপর আমাদের হচ্ছে আমরা এখানে এই ব্লার টুলটা ইউজ করতে পারি। এখানে আছে ব্লার টুল আছে কিছু, এখানে আরও কিছু টুলস আছে, যেমন হচ্ছে ব্লার টুল। আমি সিম্পলভাবে এই টুলসের ব্যবহারগুলো দেখাচ্ছি। সেটা হচ্ছে কোনো একটা অবজেক্টের ভিতর বা ফেসে বা যে কোনো জায়গায় হতে পারে সেটা। তো আমি একটু নিয়ে আসি, ফুল নিয়ে আসি, ফ্লাওয়ার। ফ্লাওয়ার কারেন্ট মনে চলে যাবে, একটু তাড়াতাড়ি করতে হবে, আকাশের অবস্থা অনেক খারাপ। ওকে, সাপোজ এখানে হচ্ছে আপনি এটাই ধরেন এটা তো অলরেডি ব্লার করা আছে। আচ্ছা, জায়গাটা ক্লিয়ার আছে, এটাকে হচ্ছে সেভ দিলাম। এটাকে কপি দিলাম। ওকে, সাপোজ একটা মানে হচ্ছে জিনিস মানে হচ্ছে করে ফোকাস করে বাকিগুলো হচ্ছে করা, মানে এটা হচ্ছে কাস্টম ব্লার আর কি, এক ধরনের কাস্টম ব্লার। এই ব্লার টুলস দিয়ে আপনি যে কোনো এটা ব্যবহার করতে, যেমন স্ট্রেংথটা আপনার মতো করে সাজিয়ে নেবেন, আপনি কতটুকু লাগে, স্যাম্পল অল লেয়ার্স থাকবে অবশ্যই। আর এখানে হচ্ছে স্ট্রেংথটা আপনি ব্লার কতটুকু পরিমাণ হবে, ব্রাশের মতো করে আপনি এভাবে ক্লিক করলেই এই দেখেন ব্লার হচ্ছে, ঠিক আছে? এখানে কিন্তু ব্লার হচ্ছে, এই যে এটা হচ্ছে কাস্টম, মানে আপনি ইন্ডিভিজুয়াল কোনো জায়গায়, এটা বেশিরভাগ হচ্ছে ফেসের ক্ষেত্রে কাজে লাগে।
যেমন ফেসের কিছু কিছু জায়গায় আপনার যখন অনেক ছোট ছোট স্পট থাকে যেগুলো রিমুভ না হয়, ওগুলা কী করা হয়, ব্লার করে দেওয়া হয়। তখন ফেসের ওইটুক জায়গা আপনার মানে হচ্ছে ভিজিবল কম হয়। আর এটা সবসময় ব্লার করে দেবে, ভালো করে খেয়াল করে দেখতে পারেন ফটোশপের দোকানগুলোতে দেখবেন ওরা কিন্তু চোখ আর নাক এই দুটা বাদ দিয়ে বাকিগুলো হালকা একটু ব্লার দেয়। আর ব্লার দিলে কী হয়, পিক্সেলগুলো একটু ঘনত্ব হয়ে থাকে, তখন কী হয়, পিকচারটা আপনার ক্লিয়ার বেরোয়, মানে প্রিন্ট যখন দেয় আর কি তখন বেরোয়। সো এই টুলসটা আপনারা ইউজ করতে পারবেন, এই টুলসটা। আর এর সাথে আরেকটা টুলস আছে শার্পেন টুল, শার্প করার জন্য যে কোনো অবজেক্টকে। যেমন এইখানে হচ্ছে এটা যে জিনিসগুলো আছে ওগুলাকে আর একটু শার্প করার জন্য, যেমন যে জিনিসটা থাকে সেটা হচ্ছে একটু অন্যভাবে দেখাই। যেমন এখানে এইগুলো আছে, যেমন কোন একটা স্পট আপনার আরও ভিজিবল করা দরকার, বা কোনো একটা কালার আপনাকে ভিজিবল করতে হবে আরও বেশি করে, সেটা এটা হোক আর বা যেটাই হোক না কেন, এটাকে আমরা কিন্তু এই শার্পেন টুল দিয়ে এটাকে ভিজিবল করতে পারি, বা কালারটাকে একটু বেশি বাড়ানো। ওকে, হিউ অ্যান্ড স্যাচুরেশনের মতো সামথিং লাইক কালারটাকে বাড়ানো আর কি। এটা বেশি একটা করা দরকার নেই, মানে হালকা করে দিলেই আসলে হয়ে যায়। এই যে দেখছেন একটু ভিজিবল বেশি হয়েছে, সব ফুলের থেকে ভালো করে খেয়াল করেন, এটা একটু বেশি ভিজিবল হয়েছে। সো এইটুকু ভিজিবল এখন কতটুকু স্ট্রেংথ থাকবে এটা আপনি নির্ণয় করে দিতে পারেন। আর লেয়ার স্যাম্পল অল লেয়ার থাকবে, এই যে ঠিক আছে। এরকম কিছু একটা ভিজিবল করার জন্য এটাকে শার্পেন স্মার্চ টুলটা মানে এক টাইপসের অফ ডিজিটাল আর্ট ওয়ার্ক আছে একটা, আমি দেখাই, কিছু ভিডিও আছে ওগুলা দেখে করতে পারেন, খুব ইজিলি করা যায়। যেমন হচ্ছে ডিজিটাল আর্ট, ওকে, ডিজিটাল আর্ট সামথিং লাইক এই যেটা এরকম, আরে এটা মানে এই যে এরকম টাইপসের টুল কাজ করার জন্য হচ্ছে স্ম্যাচ টুলটা লাগে। এই যে এরকম এই জিনিসগুলো করার জন্য কিন্তু খুব সুন্দর লাগে। হ্যাঁ, খুব সুন্দর লাগে। এই নায়িকাটার নাম জানো কি? এটা আচ্ছা যে সামান্তা। হ্যাঁ, ও ভালোই লাগে, নায়িকাটা খুব ভালো অভিনয় করে, কান্দে বেশি, ঠিক আছে। আচ্ছা, তো এই জিনিসগুলা করার জন্য হচ্ছে আমাদের স্ম্যাচ টুলটা লাগে। যে কোনো একটা ফেসের উপর আমরা যদি ট্রাই করি, সাপোজ কালার কারেকশনের ব্যাপার স্যাপার আছে এখানে কিছু, আমি কিছু একটা ফেস নিয়ে আসি, ওমেন ফেস। এই স্ম্যাচ টুলটা দিয়ে আপনারা এই জিনিসটা করা হচ্ছে আপনার ঘষে ঘষে, ঠিক আছে, স্ম্যাচ করে আর কি। এভাবে টান দিলেই দেখেন স্ম্যাচ করতেছে, এই যে ভাইয়া হাইলাইটার বাড়াই দিছেন, ঠিক আছে। এই যে এরকম জিনিসগুলা করা যায়, কালার কারেকশন দিলে অনেক ভালো হয়। এই যে দেখছেন একটু একটু করে এইভাবে। আচ্ছা, মানে এটা কি মানে আসলে বিষয়টা হচ্ছে যে আপনার স্ম্যাচ করা আর কি, ওই যে একটু বাঁকা বুকা করে দেয় আর কি, ফেসের কোনো জায়গায় যদি হাইলাইটার কম থাকে বা এই জিনিসগুলো মানে হচ্ছে একটু ডিটেক্ট করার জন্য আসলে এই জিনিসগুলো ব্যবহার করা হয়। ওকে, জুম দিয়ে মানে এইখানে হচ্ছে এই যে এইগুলা একটু বাড়ানো লাগতে পারে, এই যে দেখছেন হাইলাইটারগুলো। তারপর হচ্ছে নেলসের যে নিচে যে পয়েন্টগুলো থাকে এগুলো বাড়াইতে পারেন। তারপর হচ্ছে কাজলের ওই যে এইগুলা কর্নারগুলো যেগুলো থাকে এগুলো বাড়াইতে পারেন, এই যে এদিকে হালকা, ঠিক আছে। এই জিনিসগুলা করার জন্য মানে টোটালি এডিটিংয়ের করার জন্য রিটাচ তো অবশ্যই দরকার হয়। তো টোটাল এডিটিংয়ের জন্য এই টুলসগুলো হচ্ছে দরকার হয়। যে আজকে আর দেখাবো না, একসাথে অনেকগুলো টুলস দেখালে আসলে কষ্ট। নেক্সট ক্লাসে আবার কালকে এই যে ডজ টুল, বার্ন টুল, স্পঞ্জ টুল, হ্যাঁ, এই টুলসগুলো ইনশাল্লাহ দেখাবো কালকে। তারপর কালকের ক্লাসেই আবার হচ্ছে আপনার মানে ইটাও আসবে, কি বলে, কালার কারেকশনের ব্যাপার স্যাপারও কালকে নিয়ে আসবো ইনশাল্লাহ। কালকে বলতে হচ্ছে কালকে তো শুক্রবার, শনিবার দিন হবে আর কি, ঠিক আছে। আর যদি